ভাই ব্যাটারি রিক্সা চালিত আর গাড়ি চলার মধ্যে অনেক ডিফারেন্ট ব্যাপার আছে। আপনি যারা গাড়ি চলেন না, আমরা যারা গাড়ি চলেন, আমরা অনেকেই গাড়ি চলি না। আমরা কি সিএনজি চলি না? আমরা অবশ্যই চলি। আপনার নগরবাস কি কয়জন চলে? নগরবাস তো আছে, ঘুরতেছে, আপনি খালি নগরবাস চলে যায়, সেখানে কেউ যায় না। আমাদেরকে সেই অভ্যাসটা করতে হবে। পাশাপাশি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটাকে একটু বৃদ্ধি করা উচিত, কারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি দরকার আছে। কোন সমস্যায় একদিনে সমস্যার সমাধান হয় না। পুলিশ কমিশনার মহোদয় একদিনে সমস্যার সমাধান করতে পারে না। বাট আমরা আমাদের এই সিলেটের সামগ্রিক সকল স্তরের মানুষের প্রস্তুতি থেকে আমরা আপনার এই সাধুবাদ জানাই, আপনার এই উদ্যোগকে। এবং এই যে বর্তমান চলমান যে উইভিন আমাদের সিটি কর্পোরেশন দেশি অফিসে হামলা করেছে, এরা কারা করেছে? স্পেসিফিক্যালি আপনারা প্রয়োজনে সন্ত্রাস বিরোধী আইনের বিরুদ্ধে মামলা করার প্রয়োজনে কঠোর শাস্তি দেন, কারণ এইসব দু একজন পাঁচজন যদি শাস্তি না পায় তাহলে ওরা সরবে না। আমি জানি গতকাল কয়েক বছর আগে এই ঘটনা ঘটেছিল, পরবর্তীতে তারা হাতে পায়ে ধরে বাঁচছে। আমি নিজে তাদের পরে আমার সাবেক ব্যবসায় আমাকে বলেছিলেন, আমি তাদেরকে পরবর্তীতে তাদের আবেদন করে দিয়েছি, হাতে পায়ে ধরে বাঁচছে। আমি বিশ্বাস করি আপনার কঠোর এবং ফার্ম এবং স্ট্রিক্ট ডিসিশন অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশা করব যে আলহামদুলিল্লাহ সবাই কথা চলে এসেছে। সময় অত্যন্ত কম, যেহেতু নামাজও সামনে, অনেকেই রেশন আমরা সবাই সচেতন করি। আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কমিশনার মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, এর ব্যাপারে খুবই সতর্কতা থাকা দরকার। এবং আমরা বলেছেন যে যারা এই যে ডিসি অফিসে এবং সিটি কর্পোরেশনে যারা হামলা করার সাহস পেয়েছে, এদেরকে চিহ্নিত করে বিচারে আওতায় আনার দরকার, অথবা আগামী দিনেও তারা এগুলা করবে। এই উদাহরণটা জানিয়ে এবং যে পরিচালনা এবং যেখান থেকে মাল বিক্রি হয়, যেহেতু ট্রেন লাইসেন্স দেয়, এগুলা বন্ধ করা, ছাড় দেখাতে দেয়, সেটাও বন্ধ করা। সেই উদ্যোগ নিলেই ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি এই বন্ধ অপারেশন বন্ধ পিছনে দুটো প্রস্তাব দিচ্ছে। একটা হলো যারা মালিক, গাড়ির মালিক, তারা এটা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। মেইন টার্গেট কিন্তু যারা এই গাড়ির মালিক, তারা এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে আপনি দয়া করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহায়তা, ওরা জানে কোথায় কাজ হয় এবং এখানে বিদ্যুতের মামলা হয়। আমার কাছে অনেকগুলো মামলা আছে যেখানে 25 লাখ 30 লাখ টাকা বিল আছে এই অবৈধ বিদ্যুৎ বিলের। এইটা ওরা জানে। বিদ্যুৎ বিভাগকে সাথে নিয়ে এবং এক সপ্তাহের ভিতরে একটা কমিটি করেন, আপনি যেখানে চার্জিং হচ্ছে এই রিপোর্টটা আগে নেন, দিয়ে ওদেরকে ধরেন। যদি ব্যাটারি বন্ধ হয়ে যায়, চার্জ বন্ধ হয়ে যায়, গাড়ি বন্ধ হয়ে যাবে, কৌশল অবলম্বন করতে হবে। আমি সাথে কথা বলেন আপনি আমাদের সাথে বসেছিলেন এবং সহযোগী আছে, আমরা বলেছিলাম আপনাকে আমরা ব্যাপক সহযোগিতা করবো। আপনারা দেখেছেন ওরা যারা চট্টগ্রামে ছিল, ওরা আন্দোলন করেছে, ঠিক আছে। দেখেন ওরা খুব আগের দিন আমাদের সামনে আমাদের গাড়িগুলা কার আমাদের স্ট্যান্ডার্ড গুলো ওরা ভাঙচুর করেছে। পরের দিন যখন আমাদের সিএনজিগুলো, আমরা তো কর্মসূচি নেই, কিন্তু ওরা আমাদের অনেকগুলো সিএনজি ভাঙচুর করেছে। এরপর দেখেন ওরা কোনো ব্যবসাপূর্ণ আচরণ, ওরা একজন ওরা আমাদের ডিজিকে ধরে নিয়ে আসবো, আমরা ডিজিকে ধরে নিয়ে আসবো। আরেকজন বলছে যে সাবেক মেয়রের বাসায় ওরাকে দেবো। আমরা দেখেন আমরা বিগত দিনে আমরা 4-5 যারা শহরে থাকি, আমরা আমাদের 4-5 বছর আগে এই শহরে যানজট কিরকম ছিল, এখন কিরকম থাকে, এবার চলতে থাকে। তাহলে আমরা টাকার মতো আমরা নিতে পারবো না, আমরা ওই সার্ভিস করবো। আমি মনে করি আজকে আমাদের কর্মসূচি ছিল, আমাদের কর্মসূচি আমরা পালন করেছি। আমরা বলেছিলাম আমরা আজকে সিলেটের সকলের ব্যক্তিকে আমরা কমিটমেন্ট করতেছি, আমরা পরিবার নেতৃবৃন্দ আমরা সাথে আছি। আপনারা যে কোনো ধরনের ব্যবস্থা নেবেন আমরা তাদের পাশে থাকবো এবং আমরা অনুরোধ করবো যারা আমাদের সিএনজি কন্ট্রোল করেছে, আমাদের গাড়ি কন্ট্রোল করেছে, আমাদের এই ক্ষতিপূরণ এবং যারা করেছে এদের আইনের আওতায় দুটো আসা ওদের তো আমরা জানিয়ে প্রবেশ করছি। ধন্যবাদ। আপনি আপনাদের ধন্যবাদ আজকে মিটিং করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার আমরা বলেছিলাম যে আমরা আপনাদের পক্ষে আছি, এটা সম্পূর্ণ এই কথাটাই যে আপনাদের সহযোগিতা অভাব আপনাদের কাজের পক্ষে আছে। কিন্তু একটা বিষয়ে আমার একটু জানা দরকার যে গতদিন এরা যে মিছিল নিয়ে এসে সিটি কর্পোরেশন এবং ডিসি অফিসে হামলা করলো,
আমাদের জিএসপি এরা কি কোনো ইনফরমেশন পেল না, এদেরকে প্রতিহত করার জন্য যতটুকু সাহস দেখিয়ে দিল তারা, আপনারা এর বিরুদ্ধে আপনারা কি ধরনের ভূমিকা নিয়েছেন বা কি করতেছেন এটা একটু আমাদেরকে পরিষ্কার করবেন। আর পরিশেষে আবার বলছি আজকে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা থাকবে, কোনো আপোষ নাই এদের সাথে। কয়েকটা সিএনজি আমাদের সংগঠনের থাকতে পাঁচজনের সিএনজি প্রশ্নে তাকে কাউন্সিল করছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এদের শাস্তি দেওয়া আনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি একটু সম্মানিত, আসসালামু আলাইকুম। আমি আলী আকবর রাজন বলছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভাগ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে, বুধবার এবং বৃহস্পতিবারে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করা হয়েছিল, কিন্তু তারা প্রতিবাদ করে আমাদের গাড়ি এবং আমরা আজকে ইতিমধ্যে প্রতিবাদ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের মালিক সমিতি বলেছেন এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় সবার আড়ালে চলে যাচ্ছে, গতকালকে রাত্রে মোগলা বাজারে এবং কানিশাইতে দুইটি মিটিং হয়েছিল। সেই মিটিং থেকে আমরা সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল আজকে সিলেট শহরে অনেকগুলো গাড়িতে আগুন দিবে, গাড়ি জ্বালাপোড়া করবে, গাড়ি ভাঙচুর করবে। তার যথেষ্ট প্রমাণ এবং বক্তব্য সহ সাবেক মেয়র মহোদয়ের কাছে দেওয়া হয়েছে। সেখানে তার ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে নিয়ে এসেছে, উনি জিম্মাদারি নিয়ে গেছেন। আমরা আসলে পরিবহন সেক্টর সাজানোর জন্য, কিন্তু আমি যে মিফতা ভাই একটি কথা বলেছেন যে দীর্ঘ 10 বছর থেকে এর কার্যক্রম চলছে, কিন্তু প্রতিমধ্যে আমরা থেমে যাই। এই থেমে যাওয়াটা আমাদের যদি আবারও থেমে যেতে হয় আবার প্রতিমধ্যে গিয়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু বিড়ম্বনায় আবার পড়ে যাবো। এটা স্থায়ীভাবে যাতে সমাধান হয়, যাতে এটা আবার অস্থায়ীভাবে যাতে এটা কার্যকর না হয়। আমরা ওই যে ব্যাটারি চালিত রিক্সা চলছে, কিন্তু যেখানে শোরুম বিক্রি করছে, শোরুম চার্জ দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু এটা বাইরে নিয়ে আসলে এটা অবৈধ হয়ে যায়। আমি অনুরোধ করব, যেখান থেকে এটা উৎপত্তি হচ্ছে, জন্ম হচ্ছে, সেখান থেকে আগে তাকে অবৈধ যেটা বন্ধ করেন। মেয়র মহোদয় বলেছেন যে তাদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়, তাহলে ট্রেড লাইসেন্স দেওয়া না হলে এই শোরুম গুলা বন্ধ করে, এবং চার্জের যে ওয়ার্কশপ হয়েছে সিলেটে প্রায় 100 উপরে, ইতিমধ্যে 16টা না 17টা ওয়ার্কশপ বন্ধ করা হয়েছে। এবং তার উনার বাসায় কালকে মিটিং হয়েছে, এবং জাফর নামে যার নাম উঠে এসেছে দলের সম্পৃক্ত, কিন্তু উনি রিক্সা শ্রমিকদেরকে উস্কানি দিয়ে এই সম্পূর্ণ ডকুমেন্ট আমরা দিয়েছি। এই যে ল কলেজের সামনে আমাদের একটি মাইক্রো স্ট্যান্ড পার্কিং করা অবস্থায় আমাদের এখানে 5 থেকে 7টি কর্মচারীর মধ্যে নিজে গিয়ে সেখানে পরিদর্শন করে এসেছি। আমরা এর বিচার চাচ্ছি। আজকে পরে প্রতিবাদ সভা থেকে আমরা 7 তারিখ পর্যন্ত আমাদের সভাপতি সাহেব সময় দিয়েছেন, আমরা এর বিচার চাচ্ছি, এবং যারা গাড়ি ভাঙচুর করেছে, আমাদের শ্রমিকদের উপর হামলা করেছে, তাদেরকে আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবং আমাদের সাদেক ভাই বলেছেন আজকে থেকে অতীতে যাওয়ার ওই পুলিশ কমিশনার মহোদয় এবং এই রুমে যারা আছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা আপনাদের সাথে আছি। ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ গাড়ি সিলেট যাতে চলতে না পারে, আমরা প্রচেষ্টা আপনাদের সাথে আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। আমার নাম অ্যাডভোকেট আব্দুল মুকিত কবি, আমি আমরা আজকে কি একটি সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা অন্তত এই টমটম অটোরিকশা করব না? আমরা কি সবাই রাজি আছি? ওই যে আমরা বলছি যে শর্টসের মধ্যে গ্রুপ, যে আমরা যারা ফেসবুকে সরকার প্রশাসনের বিরুদ্ধে লেখালেখি করছে, সরকার প্রশাসনের লেখালেখি করছে, প্রশাসন আবার তাদেরকে দাওয়াতও দিচ্ছে আমাদের। এই জিনিসটা আমরা সবসময় এই যে টমটম অটোরিকশার বিরুদ্ধে আমরা সবসময় আছি, এবং আমরা টমটম ওই যে ফেসবুকে আমরা দেখি যে অনেকেই লেখালেখি করছেন, তারা আবার দেখা গেল তারাই আবার 2 মালিক ওই টমটম অটোরিকশা। সুতরাং আমরা যেন সীমিত না হয়ে পড়ি। আমরা শুরু করলাম, আমরা অনেকেই আছি, গুটি কয়েক মানুষের সঙ্গে যদি আমরা পেরে উঠতে না পারি, সিলেট সহজভাবেই খোলাসা হবে না। আমাদের সাবেক মেয়র সিলেট নগরীর নাক কান মুখ খুলে দিয়েছিলেন, অর্থাৎ আপনি পুলিশ প্রশাসন যদি দেখতেন আগের শহরটা কি বিন্দি ছিল, কিন্তু এই শহরটাকে এখন সাজানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা সবাই মিলে যেন এই শহরটাকে সাজাই, এবং টমটম অটোরিকশা যদি আমরা চড়ি না, আমাদের বুদ্ধিভিত্তিক কিছু আমাদের প্রচারণা করা দরকার, আমাদের শিশুদের, আমাদের পরিবারের সদস্যদের, এবং আমরা নিজেরা যাতে এগুলো ব্যবহার করি না, পরিহার করি, সেদিকে আমাদের নজর দিতে হবে। অনেক